আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফাহাদ ইবনে মাহফুজ, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। দীর্ঘ 10 বছর ধরে বায়োলজি পড়াচ্ছি। রয়্যাল কোচিং রাজশাহীতে প্রথম ক্লাস নিয়েছিলাম 2011 সালে। তো সবাইকে ডন অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো আমার দীর্ঘ এই 10 বছর বায়োলজি পড়ানোর ফলে যে অভিজ্ঞতা হয়েছে, আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো আমার কাছে মনে হয় এতদিন পড়ানোর ফলে আমি যেটা দেখলাম যে বায়োলজি যদি 3টা ওয়ে অর্থাৎ 3টা স্টাইল ফলো করে যদি তোমরা পড়ো, তাহলে এই যে একটা কথা প্রচলিত যে বায়োলজি মুখস্থ করতে হয়, হ্যাঁ মুখস্থর বিষয় আছে, কিন্তু তোমরা যদি এই 3টা স্টাইল ফলো করে বায়োলজি পড়াশোনা করো, আমার কাছে মনে হয় যে 80% পড়া তোমার এমনিতেই কিন্তু মনে থাকবে। 20% পড়া হয়তো বা মুখস্থ করতে হবে। সেটা কোন সাবজেক্টে নাই বলো, সব সাবজেক্টেই কিন্তু মুখস্থ, ম্যাথেও এমনকি সূত্রগুলো তো অন্তত মুখস্থ রাখতে হয়। তো যাই হোক, আমার যে 3টা স্টাইল আমি চেষ্টা করব যে এই নিয়ে ধারাবাহিকভাবে কিছু ভিডিও করার। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড রুট, অর্থাৎ আমি যদি ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি, বায়োলজিতে তোমরা বিভিন্ন যে শব্দগুলো পাও সেই শব্দগুলো কিন্তু বাংলায় লেখা। আমি আবারও বলছি, শব্দগুলো কিসে লেখা? বাংলায় লেখা। যেমন আজকে আমি জাস্ট পেশি নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান 7ম চ্যাপ্টারে আছে, অর্থাৎ যারা নিউ সেকেন্ড ইয়ার তাদের প্রথম পড়া আর কি। তো কথা হচ্ছে এই পেশির বৈশিষ্ট্য নিয়ে অনেকগুলো লাইন আছে এবং সেখানে বিভিন্ন ধরনের শব্দ আছে। যেমন আমি একটা শব্দ লিখি, সার্কোলেমা। ওকে, তো খেয়াল করো, এই শব্দটা কিন্তু বাংলায় লেখা। ওকে, কিন্তু এটা বাংলা ভাষা তো না, তাই তো? তাহলে বাংলায় লেখা আছে। আমরা কি করি স্টুডেন্টরা, যে পেশির বৈশিষ্ট্যের ধরো 1 নম্বরে আছে এটা সার্কোলেমা আবরণ দ্বারা আবৃত পেশিতন্তু। তো আমরা মুখস্থ করে ফেলি যে পেশি সার্কোলেমা আবরণে আবৃত, সার্কোলেমা আবরণ আবৃত। বাট আমরা কখনোই চিন্তা করি না যে কেন সার্কোলেমা পেশির আবরণকে বলা হলো। যদি আমরা এই চিন্তাটা করতাম, বা যদি আমরা এই শব্দটাকে ভাঙতাম, যেহেতু এটা বাংলা ভাষা না, তাহলে যে ভাষা থেকে আসছে অর্থাৎ ওয়ার্ড রুট, কি ওয়ার্ড যেটা, সেটা যদি আমরা বের করতাম তার মিনিংটা, তাহলে আমি যদি এই শব্দটাকে ভাঙি, তাহলে কিন্তু 2টা শব্দ পাচ্ছি। একটা হচ্ছে সার্কো পাচ্ছি, আর একটা কিন্তু আমি পাচ্ছি লেমা। ওকে, তাহলে এই 2টা শব্দ, বিশেষ করে এই শব্দটা তোমাদের বইয়ে না হোক মানে 7 থেকে 8 বার আছে। প্রথম অধ্যায় আছে জুওলজির, অনেক জায়গায় আছে। যেমন তোমরা সার্কোপটেরিজি পড়েছো, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। যারা নিউ ফার্স্ট ইয়ার তারা হয়তো বা এখনো শোনো নাই। লেমা কত জায়গায় শুনেছো, প্লাজমা লেমা, এক্সোলেমা, নিউরোলেমা, শুনেছো না? তাহলে তুমি যদি এই শব্দগুলোর মিনিং জানতে, তাহলে এই সার্কো দিয়ে যত শব্দ আছে তোমার অন্তত মাথায় চলে আসতো, হ্যাঁ এটা এরকম কিছু হতে পারে। তো এটাই হচ্ছে যে বায়োলজি খুব ভালোভাবে মনে রাখার প্রথম যে স্টাইল বা বলি আমি, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা 1 নাম্বার, অর্থাৎ আজকে আমরা যে স্টাইল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড। এবং মনে রাখবা যে বায়োলজিতে যত শব্দ পাবে তোমরা, ম্যাক্সিমাম শব্দই গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। 90%ই গ্রিক ওয়ার্ড, বাকি 8 বা 9% হচ্ছে ল্যাটিন, আর বাকি 1 থেকে 2% হচ্ছে স্প্যানিশ বা ইতালিয়ান। এবং এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেমন বোর্ড পরীক্ষায় কিন্তু একবার এসেছিল, ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায়, যে ম্যালেরিয়া এটা কোন ভাষার শব্দ থেকে এসেছে, উত্তর ছিল ইতালীয়। তো যাই হোক, তো আজকে আমরা পেশির যে কিওয়ার্ড সেটা শিখব। তো পেশিকে মেডিকেলীয় ভাষায় 2টা প্রিফিক্স দ্বারা প্রকাশ করা হয়। একটা হচ্ছে মায়ো, এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, এবং আরেকটা হচ্ছে সার্কো, এটা হচ্ছে গ্রিক থেকে এসেছে। জানতে হবে না কোনটা ল্যাটিন কোনটা গ্রিক থেকে। তাহলে পেশিকে আমরা 2টা প্রিফিক্স দিয়ে প্রকাশ করি, একটা হচ্ছে মায়ো এবং আরেকটা হচ্ছে সার্কো। অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি মায়ো অথবা সার্কো এই 2টা শব্দ যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে ধরে নিবা যে এটা পেশি রিলেটেড কিছু একটা। এখন এই মায়ো সার্কো দিয়ে অনেক শব্দ আছে, আমরা সব শব্দ নিয়ে আলোচনা করব না। পেশির সাথে, অর্থাৎ 7ম অধ্যায়ের পেশি টপিকের যে বৈশিষ্ট্যের মধ্যে যে শব্দগুলো আছে, আমরা আজকে সেগুলো নিয়েই আলোচনা করব।
তো মায়ো দিয়ে কি কি শব্দ হয় আমি যদি একবার একটু দেখাই, আমি ইংরেজিতে লিখবো না বাংলা, আচ্ছা বাংলায় লিখি। একটা শব্দ হচ্ছে মায়ো ব্লাস্ট, ওকে। একটা শব্দ হচ্ছে মায়োসাইট, আর একটা শব্দ হচ্ছে মায়োজেনেসিস, আরেকটা লিখি মায়োফাইব্রিল। এছাড়া তোমরা হাইড্রায়, মায়োনিম, আরো অনেক জায়গায় মায়ো আছে। তো আমরা এই চারটা মায়ো নিয়ে কথা বলি। প্রথম কথা দেখো, মায়ো মানে পেশি, এ নিয়ে কিন্তু আর তোমাদের কোনো চিন্তা নাই যে হ্যাঁ আমি জানি তো মায়ো মানে কি পেশি। এখন দেখো এই মায়োর পরে কিন্তু আছে ব্লাস্ট। এই ব্লাস্ট কথাটা অনেক জায়গায় শুনেছো, নিডোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট। তাহলে ব্লাস্ট শব্দের অর্থ তোমাকে জানতে হবে। তো ব্লাস্ট বোঝায় যদি কোনো কোষ অপরিণত থাকে তখন। আর সাইট, কোনো শব্দের শেষে সাইট থাকা মানে বোঝায় এটা পরিণত কোষ। তাহলে ব্লাস্ট মানে কি অপরিণত কোষ, সাইট মানে কি পরিণত কোষ। তাহলে একটা কোষ আগে অপরিণত থাকে না আগে পরিণত থাকে? ডেফিনেটলি আগে অপরিণত থাকে এবং পরবর্তীতে সে পরিণত হয়। যেমন নিডোব্লাস্ট আর নিডোসাইট, আমি যদি বলি কোনটা অপরিণত, নিডোব্লাস্ট বিকজ তার নামের শেষে কি আছে ব্লাস্ট আছে, আর কোনটা পরিণত নিডোসাইট। তো যেহেতু অপরিণতটা পরবর্তীতে পরিণত হয় তাহলে আমরা বলতে পারি যে ব্লাস্ট থেকে সাইট হয়। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি বলো তো যে নিডোসাইট কোথা থেকে তৈরি হয়, আনসার হবে নিডোব্লাস্ট। তাহলে বলো তো এরিথ্রোসাইট কোথা থেকে তৈরি হয়, আনসার হবে এরিথ্রোব্লাস্ট। তাহলে এখন যদি আমি বলি পেশির যে পরিণত কোষ মায়োসাইট কোত্থেকে তৈরি হয়, আনসার হবে মায়োব্লাস্ট। তাহলে হোয়াট ইজ মায়োব্লাস্ট, যেখান থেকে পেশি তৈরি হয়। বোঝা গেল? এবং এই জেনেসিস শব্দটা কে না শুনেছো, অনেকেই শুনেছো। জেনেসিস জেনারেট করা, কোনো কিছু তৈরি করা। তাহলে মায়োজেনেসিস পেশি তৈরির প্রক্রিয়া, নামের শেষে সিস মানে কি প্রক্রিয়া, জেন মানে কি তৈরি। তাহলে জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, তাহলে পেশি তৈরির প্রক্রিয়ার নামই হচ্ছে মায়োজেনেসিস। তাহলে মায়োজেনেসিসকে আমরা এভাবেও বলতে পারি যে মায়োব্লাস্ট থেকে মায়োসাইট তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়, মায়োজেনেসিস। বোঝা গেল? এবার আসা যাক, মায়ো মানে দেখো পেশি, কে না জানে ফাইবার মানে তন্তু, এবং নামের শেষে ইল বা ল আছে তার মানে ছোট তন্তু। তাহলে মায়োফাইব্রিল মানে ছোট ছোট পেশি তন্তু, এবং এই মায়োফাইব্রিল তাহলে পেশি তন্তুকে আমরা কি বলি, মায়োফাইব্রিল বলি। এবং এই মায়োফাইব্রিল দুই ধরনের প্রোটিন দ্বারা তৈরি, এর মধ্যে একটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং আর একটার নাম হচ্ছে মায়োসিন। দেখো এই পেশির প্রোটিনটার নামের মধ্যেও কি আছে মায়ো। তাহলে কখনো যদি বলে মায়োসিন, এটা কোথাকার প্রোটিন, বলো এটা কোথাকার প্রোটিন, পেশি প্রোটিন। দেখো মায়ো দিয়ে আরো অনেক আছে, তোমরা হিমোগ্লোবিন নাম শুনেছো, ওকে হিমোগ্লোবিন নাম শুনেছো। তাহলে বলো তো হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন হচ্ছে শ্বাস রঞ্জক, অর্থাৎ যে লাল রঙের রঞ্জক শ্বাস মানে শ্বসন গ্যাস পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, সেটাই কি হিমোগ্লোবিন। তাহলে এখন যদি প্রশ্ন হয় মায়োগ্লোবিন কি, তাহলে মায়ো মানে যদি পেশি হয় তাহলে পেশির হিমোগ্লোবিন বা পেশির যে রঞ্জক সেটাই হচ্ছে কি মায়োগ্লোবিন। এরাও অক্সিজেন কি করে পরিবহন করে। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? তাহলে এক মায়ো শব্দের অর্থ পেশি জানলে তোমার এই যে যতগুলো শব্দ এগুলো যদি পরীক্ষায়ও আসে তোমার মাথায় দ্রুত নক করবে এবং বৈশিষ্ট্যগুলোও কিন্তু তোমার খুব দ্রুত মনে পড়বে এবং তুমি লিখতে পারবে। ওকে, এবার আসা যাক সার্কো দিয়ে কি কি শব্দ আছে সেটা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমি তাহলে এটা মুছে দেই। ওকে, তো সার্কো দিয়ে প্রথমে আমি লিখি সার্কোলেমা, সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমিক
রেটিকুলাম, সার্কোমিয়ার, সার্কোজোম, আরো যে সার্কোপটেরিজির কথা বললাম ওগুলো লিখলাম না, ওগুলো প্রথম অধ্যায়ের পড়া টপ। আচ্ছা, এবার খেয়াল করো, 5টা শব্দ লিখলাম, মানে শব্দ আরো বেশি হয়েছে 6টা। তো যাই হোক, প্রত্যেকটার মধ্যে দেখো সার্কো আছে। তাহলে সার্কো দেখলেই তোমার মাথায় কি চলে আসবে বলো তো? সার্কো দেখলেই তোমার মাথায় চলে আসবে এটা একটা পেশি, রাইট? এখন কথা হচ্ছে, এই সার্কোর পরের যে শব্দ, অর্থাৎ যেটা সাফিক্স হিসেবে অ্যাড আছে, তাহলে এই শব্দের মিনিংগুলো যদি তোমরা জানো তাহলেই কিন্তু পড়া হয়ে গেল। তো ঘটনা হচ্ছে, লেমা মানে কি? লেমা মানে পর্দা, আমরা সবাই জানি, কারণ প্লাজমা লেমা মানে কি? প্লাজমা পর্দা, তাই না? যেহেতু পেশি একটা কোষ, তাহলে এই পেশিরও তো কি আছে? আবরণ আছে। তাহলে প্রত্যেকটা পেশি কোষের যে আবরণ, সেটাই হচ্ছে সার্কোলেমা। তাহলে তুমি যদি লেমা মানে জানো, সার্কো মানে তো জানোই, তাহলে এটা কি আর মুখস্থ করার তোমার দরকার আছে? নাই। আচ্ছা, একটা কোষের ভেতর যে সাইটোপ্লাজম থাকে, তরল অংশ থাকে, তার নাম তো সাইটোপ্লাজম। তার নামের শেষে প্লাজম, মানে কি? এটা একটা তরল অংশ। তাহলে এই কোষটা যদি এখন পেশি হয়, তাহলে আমরা সাইটোপ্লাজম না বলে কি বলতে পারি? সার্কোপ্লাজম বলতে পারি। তাহলে সার্কোপ্লাজম মানে কি? পেশির সাইটোপ্লাজম। বুঝতে পেরেছো? তাহলে তোমরাই বলো তো, সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি? হ্যাঁ, আমি জানি যে তোমরা পারছো, কারণ এই শব্দের সাথে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গাণুর নামের সাথে মিলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক, এন্ডো মানে ভেতরে, সাইটোপ্লাজমের ভেতরে যে জালের মতো অংশ থাকে, রেটি মানে জাল, সেটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই সাইটোপ্লাজমটার নাম যেহেতু সার্কোপ্লাজম করলাম আমরা, তাই পেশি কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার নাম হয়ে গেছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো দেখো, অনেক সহজ না? এবার আসো সার্কোমিয়ার। এখানে মিয়ার এই শব্দটার অর্থ হচ্ছে অংশ। অনেক জায়গায় মিয়ার পাবা, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, অনেক জায়গায় মিয়ার পাবা। তাহলে সার্কোমিয়ার মানে কি? পেশির অংশ। অর্থাৎ এই অংশটা মিলে 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 মিলেই কিন্তু হয় পেশি। তাহলে আমরা বলতে পারি পেশির একক হচ্ছে সার্কোমিয়ার। অর্থাৎ পেশির গাঠনিক ও কার্যকরী একক হচ্ছে সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার কি? পেশির একক। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কি? পেশির এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজম কি? পেশির সাইটোপ্লাজম। সার্কোলেমা কি? পেশি কোষের আবরণ। সহজ না? অবশ্যই সহজ। তাহলে বলো তো ভাই, সার্কোজোম কি? লাইভ হলে অবশ্য আমি কমেন্ট দেখতাম, এখন তো কোনো উপায় নাই যেহেতু রেকর্ডেড ভিডিও। আমি বলে দিই, সার্কোজোম হচ্ছে এই পেশির কাজের শক্তির জন্য যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকেই বলা হয় সার্কোজোম। এখন তোমাদের মাথায় হয়তো আবার চিন্তা আসছে, ভাই এর নামটা তো হতে পারতো সার্কোকন্ড্রিয়া অথবা সার্কোমাইটোকন্ড্রিয়া, তা হলো না কেন? আসলে জোম মানে তো বস্তু, তো এই পেশির এই বস্তুটার নাম সার্কোজোম। তোমরা দেখবা যে অনেক অঙ্গাণুর নামের শেষে কিন্তু, যেমন লাইসোজোম, রাইবোজোম, গ্লাইওক্সিজোম, অর্থাৎ প্রথম যখন এটা আবিষ্কার হয়েছে, এটা একটা বস্তু, তাই নামের শেষে রেখেছে সোম। এবং সে কি করে? তার বৈশিষ্ট্যটাকে প্রিফিক্সে লাগিয়েছে, যেমন ক্রোমোজোম। ক্রোম মানে রং, যেহেতু সে রং ধারণ করে, তাই সে ক্রোমোজোম, রঙিন বস্তু। হ্যাঁ, লাইসোজোম, সে কি করে? লাইসিস করে, ধ্বংস করে, তাই তার নাম হয়েছে লাইসোজোম, অর্থাৎ যে বস্তু ধ্বংস করে। তো এটা পেশির ইম্পর্টেন্ট একটা বস্তু, তাই এর নাম হয়েছে সার্কোজোম। তো আশা করি সার্কোজোমটা লিখে দিই। সার্কোজোম হচ্ছে পেশির মাইটোকন্ড্রিয়া। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, যে বায়োলজি খুব ইজিলি, বায়োলজি তোমার পছন্দের সাবজেক্ট হবে তখনই যখন তুমি 3টা স্টাইল ফলো করে পড়বা। বাকি 2টা স্টাইলের নাম আমি বলবো না, যখন আবার নেক্সট ভিডিও আসবে তখন আমি স্টাইলের নাম বলার পর ওই স্টাইল রিলেটেড কিছু পড়া পড়িয়ে দিব। তাহলে আজকে আমরা যে স্টাইলটা শিখলাম, সেই স্টাইলটা হচ্ছে কি বলতো? কিওয়ার্ড, অর্থাৎ সহজ কথা, এই শব্দগুলোর রুট বা মিনিংগুলো আমাদেরকে বুঝতে হবে, প্রকৃত মিনিং। এটা বাংলায় লেখা আছে, তার মানে এরা বাংলা ভাষা না। তাহলে এরা যে ভাষা থেকে আসছে, সেই ভাষার বাংলা অর্থটা কি আমাদেরকে শিখতে হবে। তো তোমরা যে কাজটা এখন করবে, কমেন্ট সেকশনে তোমাদের বই থেকে, আমি কিন্তু সার্কো দিয়ে আরো একটা শব্দ বলে দিয়েছি, সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি। তাহলে তোমরা আমাকে বলবে যে সার্কোপটেরিজি
অর্থটা কি হবে, এইটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ। এবং নেক্সট ক্লাসে আমি এটার ব্যাখ্যা দেওয়ার পর বাকি স্টাইলটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।